পেয়েছি, সবার জন্য ধন্যবাদ। সরকারের পাশাপাশি অন্য আমাদের জন্য একটু খেয়াল দেওয়া উচিত। আমরা মনে করেন ছেলে মেয়ে লইয়া অনেক কষ্টের জন্য বর্ষ পাইছি, খুব ভালো হয়েছে। জীবন ও প্রাকৃতিক ক্লাবকেও অনেক ধন্যবাদ। অনেক প্রচুর শীত, অনেক উপকার হয়েছে আমাকে। শীত বস্ত্র কম্বল পেয়েছি, শীত অনেক শীত, কাপড়ের শীত। আমি কম্বল পেয়েছি, খুব খুশি হয়েছি। আমাদের সব স্টাফ সবাই পেয়েছে। প্রকৃতি জীবন ক্লাবকে ধন্যবাদ দেওয়া হলো। আপনারা জানেন আমরা প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করি। আমাদের বরিশাল প্রকৃতি ও জীবন ক্লাব, আমরা বৃক্ষ বিতরণ, বৃক্ষ লাগানো, কিন্তু শুধু তার মধ্যে আমরা সীমাবদ্ধতা নয়, আমরা শীতার্ত অসহায় দরিদ্র মানুষের পাশেও দাঁড়াই। সেই হিসেবে আজকে আমরা প্রকৃতি ও জীবন ক্লাব বরিশাল আমরা শীত বস্ত্র বিতরণ করেছি বরিশালের সেই অসহায় মানুষের মধ্যে। তো আমরা বিশ্বাস করি যে সকল মানুষ মানুষের জন্য এগিয়ে আসবে, মানবতার জন্য আমরা কাজ করি, প্রকৃতির জন্য আমরা কাজ করি। আমরা বরিশালের প্রকৃতি ও জীবন ক্লাব জাহানারা ইসরায়েল স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে একেবারে শীতার্ত মানুষকে আমরা শীতবস্ত্র দিয়েছি, বিতরণ করেছি। আমরা প্রকৃতি ও জীবন ক্লাব তো সারা দেশেই আমরা প্রকৃতি ও জীবন নিয়ে কাজ করি, বৃক্ষ রোপণ করি, পরিবেশের যে দূষণ আছে দূষণ মুক্তকরণের জন্য আমরা কাজ করি। একই সাথে আমরা যে মানুষের পাশাপাশি আছি, মানুষের সুখ দুঃখের পাশাপাশি আছি, সেটার সেই জায়গা থেকে আমরা শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করেছি। আমরা মনে করি যে এই উদ্যোগের সাথে সকল মানুষেরই এভাবে উদ্যোগ গ্রহণ করা উচিত। সমাজ রাষ্ট্র সবাই এগিয়ে আসা উচিত মানুষের জন্য, প্রান্তিক মানুষের উপকারের জন্য, সমাজ রাষ্ট্রের জন্য এবং প্রকৃতি ও জীবনের জন্য আমাদের কাজ করা উচিত, আমাদের জন্য, সমাজের জন্য, ব্যক্তির জন্য। প্রকৃতি ও জীবন ক্লাব শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের যে উদ্যোগ গ্রহণ করেছে এই জন্য আমি সাধুবাদ জানাচ্ছি। পাশাপাশি আপনারা জানেন বর্তমান সরকার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের জন্য আমাদেরকে বরাদ্দ দিয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমরা বরাদ্দ পেয়েছি, দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ পেয়েছি। আমরা যতটুকু বরাদ্দ পেয়েছি পুরোটাই আমরা শীতার্ত মানুষের মাঝে বিতরণ করেছি ইতিমধ্যে। পাশাপাশি বরিশাল জেলার অন্যান্য যে স্বেচ্ছাসেবী সংগঠন আছে তারাও কিন্তু এগিয়ে আসছে, আপনারা সেই কাজটা করছেন, এই জন্য ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও আপনাদের মতো আরও অন্যান্য সংগঠন যারা আছে গরিব মানুষের জন্য যারা কাজ করতে চায় তারা জেলা প্রশাসনের সাথে আসলে আমরা একসাথেই এই শীতার্ত মানুষের পাশে দাঁড়াবো।